কারা মুগ্ধকে, কারা আবু সাইদকে, কারা ওয়াসিমকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে, প্রকাশ্য দিবালোকে। তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। প্রকৃত যারা দায়ী, কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে, সেই দুর্বৃত্ত কেন এখনো গ্রেপ্তার হয় না, তার সাজা কেন এখনো হয়নি? গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের মুক্তির জন্য এবং ভয়ঙ্কর এক দানবীয় গুন্ডা পান্ডাদের হাত থেকে দেশের রক্ষার জন্য একজন শ্রমিক কিশোর, সে যে নিজের শরীরের রক্ত ঝরিয়ে সেদিন রাজপথে উপস্থিত থেকেছে, এই অবদান ভোলার নয়। এই অবদানকে, এই জাতিকে অবশ্যই স্বীকার করতে হবে, দলকে অবশ্যই স্বীকার করতে হবে। আজকে তারপরেও আমরা বলবো যে আমরা চাই একটি সুষ্ঠু বিচার। এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? কেন পারছেন না? কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে। জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজগুলো করছে। এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছে। কেন এখনো এই পরিস্থিতি হবে? তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ, আবু সাইদ, আহনাফ, ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন, তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন, না কিছু কার্যকর কাজ করার জন্য? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান, তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয়, বরং পুলিশ লড়িয়ে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। কেন? শেখ হাসিনা 15 বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন। এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই, তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন, কারো হাত পা আপনার খোঁড়া করে দিয়েছেন। ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন? কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতার কাছাকাছি থাকবেন, আর আজকে 20,000 নেতাকর্মী যারা আহত এবং প্রায় 1,500-এর মতো যারা জীবন দান করলেন, তাদেরকে আপনারা ক্রমাগতভাবে ভুলে যাচ্ছেন। তাদের জন্যই বাজেটে বরাদ্দ কম, আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায়। আমরা আজকে রাকিবুল ইসলামের, তার এই যে রাকিবুল হাসান একজন শ্রমিক কিশোর, সে বাংলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী, সে তার যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে, এই কারণে আদর্শের তাগিদে সে রাজপথে সেদিন হাজির হওয়াতে আওয়ামী পান্ডারা তাকে ছুরিকাঘাত করেছে। আমরা তার এই যে অবদান, এই অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে শুভেচ্ছা দিয়েছেন। এই জন্য আমরা বিএনপি পরিবার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, তারা চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে